পৃথিবীর সবচেয়ে দামি সম্পর্কের নাম কি? কথাটা শুনে একটু অবাক লাগবে, কিন্তু তবুও জেনে রাখুন, পৃথিবীর সবচেয়ে পুরাতন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান ও পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম হলো স্বামী-স্ত্রীর সম্পর্ক। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলি, ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ভিডিওটি শুরু করেছি আমি বিকাল ৩টার থেকে। সাতক্ষীরা থেকে ফোন এসেছে, মানে আমার বাপের বাড়ি থেকে ফোন এসেছে যে আমার খালাতো বোনাই স্ট্রোক করেছে, সে মারা গেছে। তা কথাটা শুনে আমার খুব খারাপ লাগছিল যে বোনাইটা আর কি আমাদের ছেড়ে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। বোনটা আমার অনেক ছোট, আমার বয়সের অনেক ছোট। ওর ৩টা বাচ্চা আছে। আসলে বাচ্চাগুলোর কথা মনে পড়লে আমার অনেক খারাপ লাগছে। তো এই যে দেখো, আমরা যখন রওনা দিয়েছি, মাগরিবের আজান দিয়েছে রাস্তায়, তখন তোমাদের ভাইয়া এই যে আমাকে এখানে রাস্তার এক পাশে দাঁড় করিয়ে রেখে সে মাগরিবের নামাজ পড়তে গেছে এই মসজিদে। কি জন্য মনের মধ্যে চলছিল আর মাথাটা গুলিয়ে যাচ্ছিল। সেইজন্য একটু, একটু করে নিজেকে মানে ভালো রাখার জন্য আরকি এগুলো করেছি। যেটুকু ভিডিও করেছি হয়তো তোমাদের একটু দেখানোর জন্য আমি করেছি। আসলে ভিডিও করার মতন মন মানসিকতা আমার ছিল না। তবুও ওই যে তোমাদেরকে দেখাবো এইজন্য। তো এই যে দেখো, আমি চলে এসেছি। আসলে আসার পরে আর ভিডিও করা হয়নি। কিন্তু ওই যে জানাজার নামাজ পড়তে নিয়ে যাবে, তখন আমি একটু ভিডিও করেছি। এত লোক কি বলবো! আসলে হঠাৎ করে চলে গেল আমাদের মাঝখান থেকে। কিভাবে স্ট্রোক করেছে আমি সেটা তোমাদেরকে বলছি। আমার এই বোনাইটার গোসল করতে গিয়েছিল। তখন আনুমানিক ১২টা বাজে। ১২:৩০টার দিকে এই ঘটনাটা ঘটেছে। ১২টার দিকে গোসল করতে গেছে। গোসল করে পুকুরের থেকে আসতেছিল যখন, তখন সে পড়ে গেছে। আর গেটের সামনে আমার ওই বোনের মেয়েটা দাঁড়িয়ে ছিল, বড় মেয়ে। তো ওই যে দেখো নিয়ে যাচ্ছে জানাজার পড়ার জন্য। আসলে এটা আমি ভিডিও করতে আমার যে কতটা কষ্ট হয়েছে কি বলবো! আর আমি কিন্তু আমার বোনের মুখটাও দেখিনি। কারণ যদি দেখতাম তাহলে আমি মানে ১ সপ্তাহের মধ্যে আমি সুস্থ হতে পারতাম না। আমার খুব খারাপ লাগে আর আমি অচেতন হয়ে যাই। তারপরে দেখো এই যে সবাই দাঁড়িয়ে আছে। আমরা রাস্তায় চলে এসেছি যে বোনজি আসবে, তারপরে নাকি মানে ভাইজি, ওই বোনের ভাইজি ঢাকায় থাকে, সে আসতেছে। সে আসার পরে নাকি মাটি দিবে। তো আমরা চলে যাবো এইজন্য চলে এসেছি। তারপরে দেখতেছি যে মাটি দিতে নিয়ে যাচ্ছে। মানে সবাই রাগারাগি করতেছে যে জানাজা করার পরে নাকি বেশি সময় রাখতে হয় না। এইজন্য সবাই আরকি রাগারাগি করার পরে এই যে নিয়ে চলে যাচ্ছে আমার বোনাইকে মাটি দিতে। তা গোরস্থানটা অনেক দূরে ওখান থেকে। তো এইখানে দেখো, মানে রাত হয়েছে, সবাই যাচ্ছে মোবাইল, টর্চ লাইট এইগুলো নিয়েই কিন্তু যাচ্ছে। আর এই বাগানটা কিন্তু আম বাগান। অনেক বড়, বড় আম গাছ। আর এই যে দেখো সবাই জানাজার পড়তে গেছে আর আমরা একটু বসেছিলাম। তা অনেকক্ষণ বসে আছি। তারপরে দেখো ওই যে মাটি দিয়ে সবাই চলে আসতেছে। তো এইখানে আমার বোনাইটার গোসল করিয়েছিল, সেই জায়গাটা একটু ভিডিও করে নিয়েছি। আসলে পাশে বসেছিলাম, জায়গাটা দেখে আমার খুব খারাপ লাগছিল। তো এই ২৫ সালে আমি অনেককে হারিয়েছি, আবার অনেক কিছুই পেয়েছি এই ২৫ সালে। যেমন হারিয়েছি আমার শ্বশুরকে, আমার খালুকে, আর যে খালু মারা গেছে কয়দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই খালুর বড় জামাই কিন্তু এই চলে গেল আমাদের ছেড়ে। ২-৩ টা বাচ্চা আছে। ছেলের বয়স এই ২ থেকে ২.৫ বছর। ছেলেটা ছোট। আর বড় মেয়েটা ইঞ্জিনিয়ারিং পড়তেছে। আর ছোট মেয়েটা হয়তো ক্লাস ৪ থেকে 5 এ পড়ে। তো যাই হোক, সবাই আমার বোনের জন্য দোয়া করবে। আমার বোন অনেক পর্দা করে। এইজন্য আমার বোনের ভিডিওটা আমি আর নিইনি। তো সবাই আমার বোন এবং বোনের বাচ্চাদের জন্য সবাই দোয়া করবে। আল্লাহ যেন এই শোক সামলিয়ে উঠার আল্লাহ যেন তৌফিক দান করেন। আর আমার বোনাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। সর্বোচ্চ
উচ্চ জায়গায় তাকে যেন রেখে দেন। কারণ আমার এই বোনাইটা অনেক ভালো। এত ভালো ছিল কি বলবো? বলে আসলে আমি শেষ করতে পারব না। তো সে কথাটায় আমি পরে আসতেছি। তা দেখো আমরা কিন্তু চলে আসার সময় আমার বাপের বাড়ি পাটলিঘাটা, সাতক্ষীরার পাটলিঘাটা। পাটলিঘাটায় এই যে হুজুরের হোটেল আছে, সেখানে গরুর মাংস চুই ঝাল আসলে অসাধারণ রান্না। তো আমি যখনই যাই তখনই এখানে খাওয়ার চেষ্টা করি। তা ওইদিনকে তো দুপুরে খাওয়া হয়নি যেহেতু সংবাদটা পাওয়ার সঙ্গে, সঙ্গে আমি অনেক ভেঙে পড়েছিলাম। তা খেয়ে যাইনি আর ওখানে যেয়ে আসলে ওইভাবে তো খাওয়া যায় না। পরে ফেরার পথে আমি বললাম তোমাদের ভাইয়াকে যে, "আমার খুব ক্ষুধা লাগছে, আমার মাথা ঘুরাচ্ছে।" আর টেনশন হচ্ছিল আমি কান্নাকাটি দেখতে পারি না। আমার এমনও কপাল যে আমি কানলে আমার মাথা যন্ত্রণা করে। কষ্ট হইলে যে কানবো, কেন কা কান্না করে যে নিজের কষ্টটা আমি নিবারণ করব, সেটাও আমি পারি না। আমার খুব প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। আমি সহ্যই করতে পারি না। আর তারপরে তো ক্ষুধা লাগছে। আমি কেমন জানি বসতেই পারতেছিলাম না। তো তোমাদের ভাইয়া আমাকে বলল যে, "কিছু খাও।" তো এই যে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি। তো আমার সঙ্গে আমার ছোট ভাইটা আছে আর আমার আম্মু আছে। যেহেতু আম্মু বাড়িতে যাবে, আমার ভাইটাও বাড়িতে চলে যাবে। এইজন্য আর তোমাদের ভাইয়া কিন্তু মাংস খেতে চায় না। সে খায়নি। আমরা ৩ জনই খেয়েছিলাম। তা দেখো মাংসটা কিন্তু অসাধারণ। এত ভালো লেগেছে মাংসটা আমার কাছে। তা ভাত আমি অল্প খেয়েছিলাম। আর বাসার জন্য আমি পার্সেল নিয়ে এসেছিলাম। এই যে আমার ভাইটা, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবে। আর আমার আম্মুর জন্য সবাই একটু দোয়া করো। তো এই যে দেখো আমরা সব খাওয়া-দাওয়া করে আবার কিন্তু রওনা দিয়েছি। আর আম্মুরা বাসায় চলে গেছে। তো ওই যে বলছিলাম আমার বোন আর বোনের গল্পটা। তো এদের ভিতরে মানে আমার বোনের বিয়ে হয়েছিল অনেক ছোটবেলায়। অনেক ছোটবেলায় মানে ১০-১১ বছরে মনে হয় আমার এই বোনটাকে বিয়ে দিয়েছে। আমার ওই বোনাই জোর করে নিয়েছিল। তা ওকে ধরো একদম ছোটবেলা থেকে মানুষ করে নেওয়ার মতনই। তো স্বামী-স্ত্রীর ভিতরে একটু কথা হয় কিংবা মনোমালিন্য হয় এই পর্যন্ত তাদের সংসার জীবনে স্বামী-স্ত্রীর ভিতরে কোনোদিনও তাদের মনোমালিন্য হয়নি কিংবা কোনো কথা কাটাকাটি হয়নি। এত ভালোবাসা তাদের ভিতরে। আমার বোন বলছে যে, "কেন আল্লাহ তুমি আমার পরাণটাকে তুমি নিয়ে গেলে কিসের জন্য?" আসলে বলার কোনো ভাষা নেই। ওখানে আমি যেয়ে শুধু ওদেরকে দেখে ২ চোখের পানি শুধু ফেলেছি। কিন্তু বুঝ দেওয়ার মতো আমার মুখে কোনো ভাষা ছিল না। তবে আমি দোয়া করি আল্লাহ যেন ওদেরকে মানে এই শোক সামলিয়ে ওঠার তৌফিক দান করুক। আল্লাহ ওদেরকে মানে হেফাজত করুন। এই ছাড়া আমার বলার আর কিছুই নেই। তারপরে আমি দেখো এই যে যখন ফিরছিলাম তখন এত ভিড় কি বলবো? খুলনার দিকে মানে খুলনার আসার একটু আগে আরকি। এটা মনে হয় এটা আসলে রাতে আমার ব্রেইনটাই ঠিক ছিল না। এটা কোথায় আমি বলতে পারব না। তবে আমার মনে হচ্ছে কোয়ে বাজারের একটু আগে কি পরে এরকম হবে। এখানে গাড়িটা দেখো মানে এত জ্যাম বাধছে। এখানে সামনে একটা বাস আরকি খাদে পড়ে গেছে। খাদে পড়ে যাওয়া মানে চাকাটা ডেবে গেছে, গাছে বেঁধে গেছিল আরকি। তো এই যে দেখো এই গাড়িটাই। তো আমার খুব ভয় লাগছিল। আমি তখন এর আগে থেকে ভিডিও করছিলাম কিন্তু কি জন্য জ্যাম বেঁধেছে এটা তো আর জানি না। সামনে এসে তোমাদের ভাইয়া বলতেছে, "এ পাশটায় যাওয়া যাবে না, গাড়ি বেঁধে গেছে।" তা বললাম যে, "চলো সামনে দিয়ে একটু বেরোনো যাবে।" তারপরে দেখো আমরা সামনে দিয়ে বেরিয়ে আসলাম। তা আসলে কার কখন কি হয় কেউ বলতে পারে না। আর কে কোন সময় চলে যাবে কেউ বলতে পারবে না। আমার বোনাই কি জানতো যে সে চলে যাবে। আর সে আর কখনোই সূর্য ওঠা কি ডোবা দেখতে পাবে না। আমি যখন যাচ্ছিলাম সূর্য ডোবাটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তো আসলে ওই দেখেই মনে হচ্ছিল আমার বোনাইটার কথা যে, হায়রে! এই সূর্য ডোবাটা কালকে সে দেখেছে আজকে তার কপালে আর হলো না যে সে সূর্য ডোবা দেখবে। আর কাল সকালে সূর্য ওঠাটাও তার তার আর দেখা হলো না। এইজন্য আমরা সবাই সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব। যে যেখানেই থাকি না কেন সবাইকে ভালোবাসবো এবং ভালো ব্যবহার করব। আমাদের সঙ্গে কিছুই যাবে না। আমাদের সঙ্গে শুধু নেক আমলটুকু যাবে আর থেকে যাবে ব্যবহারটুকু যে আমরা
কার সাথে কেমন ব্যবহার করেছি এই ব্যবহারটুকুই থেকে যাবে। তো আমি এইজন্যই কথাটা বললাম যে সবাই সবাইকে একটু ভালো ব্যবহার করব সবার সাথে। হিংসা, দিমাগ, ঝগড়াঝাটি এগুলো আমরা করব না। আসলে এগুলো করলে কি হয় যে যখন মানুষটা মারা যায় তখন বলে যে, "ও এমন ছিল, ও এমন ছিল।" কিন্তু বেঁচে থাকতে কিন্তু সেইগুলো আসলে সমালোচনা খুব কম হয়। তো এই যে দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর আমার এই বোনাইটা এত ভালো ছিল কি বলবো? মানে অত রাত্রে মানুষ জড়ো হয়ে গেছে। উনি পড়ে যাওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু মারা গেছিল। কিন্তু তারপরেও তাকে মানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যেয়ে মানে ইসিজি করার পরে বলেছে যে সে আর বেঁচে নেই। তো যাই হোক, হঠাৎ এই মৃত্যুটা আসলে কেউ মেনে নিতে পারছে না। আর বাচ্চাগুলো অনেক ছোট। আমার বোনের বয়স এই ৩৫ বছর হবে। মানে ৩৩, ৩৪, ৩৫ এরকমই হবে। এর থেকে আর বেশি হবে না। তারপরে দেখো আমরা চলে এসেছি খুলনায়। আমাদের খুলনার যে ভার্সিটি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আসলে আমি যখন ফিরে আসছিলাম তখন এত খারাপ লাগছিল কি বলবো? আমার বলার কোনো ভাষা নেই। তবে ওদেরকে বলছি, আমার বোনকে বলছি যে, "আমি আবারও আসবো। আমি এখন চলে যাই।" কারণ ওখানে যদি আমি থাকতাম তাহলে আমি আরো অসুস্থ হয়ে পড়তাম। এই যে দেখো আমাদের গোয়ালনামারি আমরা চলে এসেছি। আমার বাসা গোয়ালনামারির থেকে একটু সামনে। তো আমি এখন বিদায় নিবো। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।